2026 বিধানসভার ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর নির্বাচন ঘোষণা হতে রাজনৈতিক দলগুলি নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করা শুরু হয়েছে। সোমবার দুপুরে কলকাতা থেকে সিপিআইএম এর পক্ষ থেকে সিপিএম এর প্রার্থী তালিকা প্রকাশিত করেছে। কালিয়াগঞ্জ বিধানসভার সিপিএম প্রার্থী হিরু রায় সরকার, বয়স 58 বছর। তার বাড়ি শহরের সুকান্ত মোড়ের সিপিএম এর কার্যালয়ের পেছনে। তিনি 1997 সাল থেকে রাজনীতির সাথে জড়িত। তিনি প্রথমে গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা হিসেবে কাজ শুরু করেন। তারপর তিনি 5 বছর কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব সামলেছেন। তারপর 5 বছর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার এবং এরপর তিনি পুনরায় পঞ্চায়েত সমিতির সভাপতি হন, কিন্তু মাঝেই স্বামীর অকাল মৃত্যু সভাপতি পদ থেকে সরে দাঁড়ান। তিনি এখনো সোরগ্রাম উচ্চ বিদ্যালয়ের গ্রুপ সির কর্মী। আপনার নাম? হিরু রায় সরকার। আজকে আপনার সিপিআইএম দল থেকে আপনার নাম ঘোষণা হয়েছে কালিয়াগঞ্জ বিধানসভার প্রার্থী হিসেবে। সেক্ষেত্রে কেমন লাগছে যদি আপনার ঘোষণা হলো এবং কি করবেন? এখানে কেমন লাগছে বলতে একটা বিশাল দায়িত্ব পড়ে গেল, এই যে খাটাখাটনি করতে হবে। তাছাড়া এটা তো আমি অনেক বছর থেকে যেহেতু রাজনীতিতে জড়িত, অনেকবার আমি বিজয়ী হয়েছি, মানে প্রত্যেকবারই আমি বিজয়ী হয়েছি। কিন্তু এবার বিরোধী হিসাবে এখন আমাদের যে অবস্থা সেটা একটু আশঙ্কা হচ্ছে। কেমন লাগছে বলতে, পার্টি যে আমাকে এই দায়িত্বটা দিল, আমি কতদূর কি করতে পারবো, মানুষ কিভাবে গ্রহণ করবে, সেটা একটা বিষয়, চিন্তা করার বিষয় আছে। আর আর এমনি কি বলবো, কতদিন থেকে আপনি রাজনীতির সাথে জড়িত? আমি রাজনীতি থেকে যুক্ত আছি 98 সাল থেকে। কতদিন দায়িত্ব সামলেছিলেন? দায়িত্ব দায়িত্বে ছিলেন? দায়িত্বে ছিলাম যখন 98 সাল, তখন আমি গ্রাম পঞ্চায়েতে ছিলাম। গ্রাম পঞ্চায়েতে বিরোধী দলনেতা হিসেবে কাজ করেছি। তারপরে 2003 সালে আবার যে 5 বছর পর তখন আমি পঞ্চায়েত সমিতিতে আসলাম। পঞ্চায়েত সমিতিতে আমাদের দল জিতে, সেই হিসাবে তখন আমাকে সভাপতি হিসাবে আমাকে বসানো হয়। সেইবার সভাপতি হিসেবে প্রশাসন চালিয়েছি। তারপরে আপনার পরের বছর আমাদের দল হেরে যায়, সেবারও আমি জিতে যাই। বিরোধী দলনেতা হিসেবে 5 বছর কাজ করেছি। তারপরে আবার যে ভোট হলো, তখন আবার ভোটে দাঁড় করলো আমাকে, তখন আবার জিতে যাই, আবার আমাদের দল জিতলো, সেখানে আবার সভাপতি আমাকে করে। বর্তমানে যা রাজনীতি তাতে দেখা যাচ্ছে যে আপনাদের মানে সিপিআইএম এর থেকে কোনো মানে বিধানসভাতে পৌঁছাইতে পারেনি। সেই ক্ষেত্রে কতটা লড়াইকে কঠিন মনে করছেন? কঠিন, হ্যাঁ, এটা তো কঠিন একটা লড়াই। এত একটা বড় দায়িত্ব, এটা কঠিন লড়াই। তবে আমি এটা যতদূর জানি, আমি এতদিন প্রশাসন চালিয়েছি তো, বা বিরোধী দলনেতা হিসেবে যেটা কাজ করেছিলাম, তাতে লোকজনের যে গ্রহণযোগ্যতা, এটা আমি বিশ্বাস করি, লোকজনের গ্রহণযোগ্যতা আমার আছে বলে আমি এটা মনে করি, এটা বিশ্বাস করি। কালিয়াগঞ্জ থেকে বিগত দিনে সিপিআইএম এর ছিল বিধায়ক, পরবর্তীতে কংগ্রেস, এবং তারপরে দেখা গেছে যে এখানে মানে জোট, এবং তারপরে হচ্ছে বিজেপি এখানে এখন বর্তমানে ক্ষমতায় রয়েছে বিধায়ক। সেক্ষেত্রে কাকে আপনি বেশি মানে প্রতিপক্ষ বলে গুরুত্ব দিচ্ছেন, কাকে বিরোধী? আমি এদের কাউকে প্রতিপক্ষ বলে মনে করি না ব্যক্তিগতভাবে। রাজনীতির এদের যে খেলা, এই খেলাটা যদি ওরা সুকৌশলে অন্যরকমভাবে করে, সেটা অন্যরকম। কিন্তু এদের কারোই আমি মনে করি এদের গ্রহণযোগ্যতা নাই। কারণ এক দল ছাড়ে এক দলের নিয়ে আরেক দলে চলে যায়, এই যে একটা বিষয়, সেটা আমি এদের প্রতিপক্ষ মনে করি না। মানুষের কাছে ভোট দরবারে কি প্রতিশ্রুতি রাখবে? ভোট দরবারে প্রতিশ্রুতি রাখার বিষয়, যদি আমাদের সেই দল সেটা যদি আসে, আমাদের সেই যেতে পারি, তাহলে তো প্রতিশ্রুতি বামফ্রন্টে যেটা আমাদের যে একটা এখতিয়ার বার হয়, সেই এখতিয়ারের মধ্যে সব ডিটেলস থাকবে, সেটার মধ্য থেকেই আমাদের সব ব্যাখ্যা আছে। কতটা আশাবাদী আপনি? ব্যক্তিগতভাবে আশাবাদী, যদিও ভোট সংখ্যা বাড়বেই, এটা। কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।